দেশের কোনো কোনো এলাকার সমাজ নামে একটি কাঠামো আছে। এই সমাজের নিয়ম হলো এলাকার যারা কোরবানি করেন সমাজে তাদের কাছ থেকে 3/1 গোশত রেখে দেয়। পরবর্তীতে এই গোশত নির্দিষ্ট সমাজভুক্ত সকল ব্যক্তিবর্গ যারা কোরবানি করেছেন এবং করবেন, কোরবানি করেন নাই তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। এটা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি সম্ভবত, বা তার আগের সপ্তাহে আলোচনা করেছি। কোরবানি আসলেই এই প্রশ্ন অনেক মানুষ করেন, ভাইরা আমার কোরবানির গোশত 3 ভাগ করা আবশ্যক না, এটা মুস্তাহাব। আর সমাজের ভাগের নাম দিয়া নেতারা মিলে সবার কাছ থেকে যদি বাধ্যতামূলক নিয়ে নেয় যে তোমার গরুর যা গোশত হচ্ছে 3 ভাগ আমার দিয়ে দাও, দিয়ে দিতে হবে, এটা জায়েজ নাই। কারণ আপনি কারোর ঐচ্ছিক দান নিজে নিজে তাকে দিতে বাধ্য করতে পারেন না। এই জায়গা সে অন্য কোনো গরিবকে দিবে, তার গরিব বা 3 ভাগ সে করবেই না, সে 2 ভাগ করবে, সে খাবে একটু বেশি, দিবে একটু কম, বা তার আত্মীয়কে একটু বেশি দিবে, এটা তার ব্যাপার। আপনি কিভাবে বাধ্য করতে পারেন? এখানে মানুষ বলতে পারে না লজ্জায় বা ভয়ে দিয়ে দেয়। কিছু মানুষের মাত বলে জাহির হয়, ওনারা অনেকে গোষ্ঠ দিচ্ছেন, বাবা কুড়াইছেন, নেতাগিরি হয়। আর এই পরের দলে পোদ্দারি এটা করার জন্য অনেকে এই কাজগুলো করে, এটা উচিত না। হ্যাঁ, যদি উইলিংলি সবাই করে, একটা গরুতে কয়েকজন ভাগি দেন, সবাই মিলে 3 ভাগ করলেন, সবাই উইলিংলি করেছেন, কেউ তাদেরকে বাধ্য করে, এটা তাদের ব্যাপার, অবশ্যই জায়েজ। আমার বয়স 24 বছর। আমি বালেগ হওয়ার পর থেকে দীর্ঘ 6 বছর মাস্টার বিষয়ে লিপ্ত ছিলাম। এখন গত 2 বছর ধরে আপনার ওয়াজ শোনার পর তা ছেড়ে দিয়েছি। আমার গুনাহ কি আল্লাহ মাফ করবেন? এর ক্ষতি পূরণের জন্য আমি কি করতে পারি, দয়া করে বলতেন। আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর কাছে শুকর আদায় করি যে আপনি আমার বক্তব্য শুনে ছেড়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাকেও এর জন্য অর্থ বিনিময় দান করুন। এটা আমার জন্য অনেক বড় আনন্দের বিষয় যে আমাদের কিছু ভাইরাও যদি গুনাহ থেকে সরে আসেন এভাবে, সেটা কত বড় আনন্দের বিষয়। আল্লাহ আমাদেরকে ইখলাস দান করুন, আমাদেরকে আজর দান করুন, আপনাদেরকে আল্লাহ তাআলা আজর দান করুন। তো যে ভাই প্রশ্ন করেছেন মাস্টারবেশন ছেড়ে আসার পর আগের গুলোর জন্য আপনি অনুতপ্ত, লজ্জিত, আল্লাহর কাছে মাপ চেয়েছেন, চোখের পানি ফেলেছেন, ভবিষ্যতে আর করবেন না প্রতিজ্ঞা করেছেন, ইনশাআল্লাহ এরকম যদি তওবার শর্ত পূরণ করে তওবা করে থাকেন, আল্লাহ তাআলা আগের গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু গুনাহই মাফ করবেন না, অনেক ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তওবা যদি তওবা করার মতো করতে পারে, বিশেষ করে জেনার তওবা যদি মানুষ করার মতো করে, আর অনেক তওবা আছে যে তওবাগুলো করার মতো করে, যে আমি এখান থেকে সরে আসছি এমন লজ্জিত, নিজেকে নিজে আমি পিষে ফেলতে ইচ্ছা করতেছে, আমি কত খারাপ ছিলাম, আমি কত জঘন্য কাজ করেছি, এবার আল্লাহর কাছে মাফ চালাম, চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ আপনি মাফ করে দেন। আপনি মাফ না করলে কঠিন শাস্তির মুখোমুখি হইতে হবে, যেটা নেয়ার ক্ষমতা আমার নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, এবং ভবিষ্যতে আর কখনো আমি করবো না, এরকম প্রতিজ্ঞাপন যদি করেন, কোন কোন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ তো মাফ করেন, ওই গুনাহ যেগুলো ছিল সেগুলোকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। মানে তওবা এমন একটা জিনিস যে তওবার মাধ্যমে শুধু ক্ষমাই হয় না, তওবার মাধ্যমে আপনার আমলনামা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ তওবাকে এত পছন্দ করেন, এজন্য ভাইরা তওবা করতে হবে, এবং আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ট্রাক দুর্ঘটনায় আমার সাইকেল ও মোবাইল ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ বেঁচে যাই, এবং তার কাছ থেকে সাইকেল ও মোবাইলের ক্ষতিপূরণ হিসাবে 3000 টাকা নিয়েছি। এটা কতটুকু শরীয়ত সম্মত হয়েছে? আমাদের অনেকেরই অনেক সময় এরকম হয়, রাস্তায় চলতে গেলে দেখা গেল যে কেউ এসে আমার গায়ে আঘাত করলো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমার মোবাইলটা ভেঙে গেল, ক্ষতিপূরণ নেওয়া জায়েজ আছে কিনা? উত্তর হলো অবশ্যই ক্ষতিপূরণ নেওয়া জায়েজ আছে, এটা আপনার অধিকার, যদি তার ভুলের কারণে এটি হয়ে থাকে। আর আপনার নিজের ভুলের কারণে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষতিপূরণ নেওয়ার অধিকার নাই। আমাদের দেশে দেখা যায় রোড অ্যাক্সিডেন্ট হলে চোখ বন্ধ করে আমরা ড্রাইভারের দোষ দিয়ে দিই। এই দেশে যত অ্যাক্সিডেন্ট হবে, সকল অ্যাক্সিডেন্টের একেবারে কমন দোষ দিয়ে দিই আমরা কার উপরে? ড্রাইভার বেচারা। মনে করেন একটা গায়ের নিচে একটা মানুষ চাপা পড়ছে, সবাই মিলা হাতটাত গোছায় বাচ্চা ধরতে যায় না, ড্রাইভারের মারতে যায়। ড্রাইভারের দোষে অ্যাক্সিডেন্ট হয় না তা আমি বলতেছি না, উল্টাপাল্টা গাড়ি চালা, জোরে গাড়ি চালা, রাফ গাড়ি চালা, লাইসেন্স ছাড়া গাড়ি চালা, অ্যাক্সিডেন্ট তো হয়, সেটা তো আছে, স্বীকার করি। কিন্তু এই পথচারীদের অ্যাক্সিডেন্ট গুলোর বেশিরভাগই পথচারীর দোষে হয়, ড্রাইভারের দোষ থাকে। আপনি হুলস্থুল করে দিলেন দৌড়, বেচারা কি করবে? আমরা আজকে আসার সময় বোধ হয় সকালে কোথায় ওই টিভিতে যাচ্ছিলাম প্রোগ্রামে, তো বাস গুলশানে একটা বাস দাঁড়ানো আছে, বাসের সামনে 2টা ছেলে কিশোর বয়সে এমন জোরে দৌড় দিছে। এখন বাসের পাশ দিয়ে যখন একটা গাড়ি যাচ্ছে, বাসের ওই পাশ দিয়ে কি আসছে তো গাড়ির মালিক নেই, তো জানে না, এখন এমন জোরে দৌড় দিছে, গাড়ি যদি 20 স্পিডেও থাকে তো এর সামনে তো পিষ্ট হয়ে যাবে। এখন যদি গায়ে লাগে সবাই এসে গাড়ি ভাঙচুর করবে আর ড্রাইভারের দোষ দিবে। আমাদের মধ্যে বিচার বিবেচনা শক্তি এত লোপ পেয়ে গেছে, আমরা আপনার এই ধরনের ইস্যুগুলোতে খুব বেশি বায়াসড হয়ে যায়, যে না এখানে ড্রাইভারের দোষ, কার দোষ, তাকে অবশ্যই দোষী ধরতে হবে। যাই হোক,
যদি ড্রাইভারের দোষে হয় তাহলে আপনি ক্ষতিপূরণ নিবেন, সে শরীয়ত আপনাকে এটা দিয়েছে। 3000 কেন নিবেন? একটা বাজার মূল্য যা আছে সবগুলো নিতে আপনি সে অধিকার আপনার আছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে ঠিক আছে গরিব মানুষ ছাড় দিয়ে আমি অল্প সময় নিলাম, সেটা আপনার ভালো মানসিকতা, আপনি সব পাবেন ইনশাআল্লাহ। আমি পার্টেক্স স্টার গ্রুপের একটি শাখায় ডেলিভারি ম্যান হিসাবে কাজ করি। ফ্যাক্টরি থেকে দেশের বিভিন্ন জেলায় পণ্য ডেলিভারি করতে হয়। ফ্যাক্টরি থেকে কত কিলোমিটার পথ যাওয়ার পর আমার কসর শুরু হবে এবং ফিরে আসবে, আসার সময় কত কিলোমিটার পথ থাকতে কসর শেষ হবে। এটা নিয়ে আমরা এর আগে বারবার বলেছি। আপনি কোম্পানির কাজে হোক আর যে কোনো কাজে হোক দূরে যাচ্ছেন, সফরের দূরত্বে যাচ্ছেন, 70-80 কিলোমিটার বা তারও বেশি দূরত্বে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কসর করবেন। এখন প্রশ্ন হলো কসর শুরু হবে কখন? উত্তর হলো কসর শুরু হবে আপনার এলাকার এরিয়া পার হওয়ার পর। এলাকার এরিয়া কি? আপনি এখানে চিটাগাং রোডে থাকেন, তাহলে চিটাগাং রোডের এরিয়া কি ধরা হবে? কাঁচপুর, কাঁচপুর পার হয়ে গেলেন, আপনি মদনপুরে চলে গেলেন, তাহলে আপনার এলাকা পার হয়ে গেলেন। কেন? কারণ হলো এই চিটাগাং রোডের মানুষের কোনো কিছু মদনপুরের যাওয়া লাগে কিছুর জন্য, প্রশাসনিক কোনো কাজ কাম কিচ্ছুর জন্য না। মানুষ কবর দিতে ওখানে যাওয়া লাগে, কিচ্ছুর জন্য যাওয়া লাগে না, তাহলে ওটা একটা আলাদা এলাকা। সোজা কথা, আপনি একটা ইউনিয়নে থাকেন, সেই ইউনিয়নের চেয়ারম্যান অফিস আছে, ইউনিয়ন পরিষদ কার্যালয় আছে, ইউনিয়নে অনেক কিছু আছে। ইউনিয়ন থেকে ক্রস করে চলে গেছেন, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে কিছুর জন্য যাওয়া লাগে, মানে প্রশাসনিক কোনো কাজের জন্য যাওয়া লাগে। তো ওই এলাকা পার হয়ে গেছেন। ঢাকা সিটি কর্পোরেশন এখন 2 ভাগে বিভক্ত, উত্তর দক্ষিণ। তো উত্তরে যারা, দক্ষিণে যারা আছেন তারা যদি উত্তরবঙ্গের দিকে সফর করেন, তাহলে দক্ষিণে যখন যান, উত্তর ক্রস করে তিনি চলে গেলেন, এলাকা পার হয়ে আরেক এলাকায় ডুবে গেছেন, তার কসর নামাজ শুরু হয়ে যাবে। সিটি কর্পোরেশন যখন একটা থাকে তখন সিটি কর্পোরেশন থেকে বের হয়ে গেলেন আপনি, আপনার সফর কসর শুরু হয়ে যাবে। আবার ঢুকার সময় আপনি এরকম এরিয়াতে ঢুকে গেছেন, তাহলে আপনার কসর নামাজ শেষ, পুরো নামাজ আপনাকে পড়তে হবে। সুন্নতে মুআক্কাদা ছাড়লে কি গুনাহ হবে? কখন হবে? সুন্নতে মুআক্কাদা ছাড়লে গুনাহ তো হবে। গুনাহ মানে হলো ক্ষতি, ক্ষতি তো হবেই। সুন্নত তো সুন্নত, আরো গুরুত্বপূর্ণ সুন্নত, ছাড়লে ক্ষতি হবে না? ক্ষতি তো হবে। হ্যাঁ, বড় ক্ষতি যেটা কাবিরা গুনাহ, সেটা হবে না। জোর করে কোন প্রতিষ্ঠান যদি যাকাত আদায় করে শিক্ষার্থীদের কাছ থেকে, এটা কি জায়েজ হবে? কোন অবস্থাতে জায়েজ নাই। অনেক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে নানাভাবে চাঁদা আদায় করে। বাংলাদেশে কয়টা শিক্ষা প্রতিষ্ঠান এটা থেকে মুক্ত আল্লাহ ভালো জানে, যে চাঁদা আদায় করে না? কি নাম? কি কি তহবিল দেয় শিক্ষা প্রতিষ্ঠানে, টাকা নেয় পোলাপানের কাছ থেকে? উন্নয়ন তহবিল। তো উন্নয়ন তহবিলে টাকা দিতে কি আমি বাধ্য? ভাই তুমি ডাইরেক্ট বলবো আমার প্রতিষ্ঠানে ভর্তি ফি এত টাকা, কাহিনী শেষ। তুমি বলতেছো ভর্তি ফি হলো 10,000 টাকা, উন্নয়ন তহবিল ভাই 3,000 টাকা, আমাদের চা পানি খাওয়ার টাকা 2,000 টাকা। কথার কথা। এরকম নানান নামে বেনামে ঐচ্ছিক বিষয়ে দান দিতে কাউকে বাধ্য করার কোনো অধিকার কারোর নাই। এখন আমার যাকাত আমি কোথায় দিব আমি জানি। এখন আমার শিক্ষা প্রতিষ্ঠান বলতেছে না আমাদের এখানে দিতে হবে, এটা করলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গুনাহ হবে, তারা গুনাহে লিপ্ত হয়েছে, মানুষকে বাধ্য করেছে। আমার যাকাত কোথায় দিব এটা আমাকে বাধ্য কেউ করতে পারে না, এটা আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছে। সুবহানাল্লাহ। 19টা প্রশ্ন মাত্র, 19টা, 2 ঘন্টার ডিউটি। আমরা কয়েকটা উত্তর দেই শুরুতে, যে কয়টা পাই। আমি না চাইলেও আমার মনে বন্ধুদের প্রতি পরীক্ষার ফলাফল কিংবা পড়ালেখা নিয়ে হিংসা চলে আসে, এবার একটু নসিহত করবেন। এটা তো আসলে অনেকেরই আসে, বেশি করে ছাত্রদের মধ্যে একটু বেশি, যে আমার দোস্তটা পারলো, ও পারলো না, হিংসা আসে। তো এখন এই যে হিংসা আসে, কি করব আমরা? পরীক্ষায় বা বিভিন্ন ক্ষেত্রে বন্ধুদের প্রতি যখন হিংসা আসবে, তখন আপনি মনে করবেন যে সে যে ভালো ফলাফল করছে বা ভালো পারতেছে, এটা দানটা কার? আল্লাহ। এখন তার ভালো পারা দেখে যদি আমার খারাপ লাগে, তার মানে আল্লাহর দানের উপরে আমি অসন্তুষ্ট। বিষয়টা কিন্তু আল্লাহ বিরুদ্ধে বিদ্রোহের সামিল, তাই না? যে আল্লাহ দিয়েছেন, আমি সেখানে মানে ভেটো দিচ্ছি, ব্যাপারটা এরকম, আমাকে ভালো লাগছে না, এটা তো হওয়া উচিত না। তাহলে আল্লাহ যদি তাকে দিয়েছে, তাহলে তার এই প্রাপ্তিতে আর আল্লাহর এই দানে আমি হ্যাপি, আমি সুখী, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কোনো সে নেই, আল্লাহ আরো দেন, আরো দেন। আচ্ছা, আরেকটা জিনিস হলো, হিংসা করলে তার কোনো ক্ষতি হোক বা না হোক, আপনার নিজের ক্ষতি নিশ্চিত, কারণ আপনি হিংসার মাধ্যমে আপনার আমল বরবাদ হবে। এই জন্য আপনি নিজেকে বোঝাবেন এই বলে যে আল্লাহ যে তাকে দিতে পেরেছেন, সে আল্লাহ আমাকে দিতে পারে না, অতএব তারটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আল্লাহ তারা দিয়েছেন, আরো দেন, আমাকেও দেন তার মতো, তার চেয়ে আরো বেশি দেন আমাকে, সেই দোয়া করবেন। এইভাবে যখন জিনিসগুলোকে দেখবেন, তখন ইনশাআল্লাহ দিলে এই গুনাহ থেকে বাঁচা সহজ হবে। টেলিভিশনে অনেক সময় মহিলারা সংবাদ পাঠ করে, সেই ক্ষেত্রে টেলিভিশনের সংবাদ দেখা জায়েজ হবে কিনা? এখন আজকাল বেশিরভাগ মানুষই আমরা সংবাদ পাঠ করি, আর সংবাদ পাঠ মহিলারাই বেশি করে কেন বলেন তো? পুরুষ সংবাদ পাঠক আছে কিন্তু পরিমাণে খুব কাহিনী।
কাহিনী বুঝতে বাকি আছে? মানে যেখানে যেখানে নারীর শরীরকে পণ্য হিসাবে উপস্থাপন করে কামানো যাবে, টেলিভিশন কর্তৃপক্ষ দর্শকদেরকে টানতেছে কি দিয়া? ওই ভদ্র মহিলা দিয়া। শুনতে খারাপ শোনা যায়, কিন্তু বাস্তবতা এটা না। রিসিপশনে কেন একটা সুন্দরী নারী সেজে গুজে বসতে হবে? আচ্ছা, যারা বলেন যে আমরা নারীর অধিকার আদায়ের জন্য নারীকে আমরা আপনার পরের উপর নির্ভরশীল করতে চাই না, আমরা নারীর উপকার করতে চাই, নারীবাদী, নারী কল্যাণকামী, তারা জোয়ান জোয়ান সুন্দরী সুন্দরী মেয়েগুলো ধরে ধরে এনে চাকরি কেন দেয়? বা এই চাকরিটা মানে দেয়ার যে কালচারটা আমাদের সমাজে গড়ে উঠছে, এটা তো ওই আন্দোলনের ফসল। তো এইটা কেন হলো? হওয়া তো দরকার ছিল উল্টা। কোনটা? বুড়ো বুড়ো অসুন্দর অসুন্দর মহিলাদের বেশি চাকরি দেওয়া দরকার ছিল। কারণ যেমন বৃদ্ধা নারী যারা আছেন, বৃদ্ধা নারী, এই বেচারাদের চলতে বেশি অসুবিধা হয় না, যুবতীদের চলতে বেশি অসুবিধা হয় বৃদ্ধাদের। কারণ বৃদ্ধাদেরকে কেউ কোথাও চাকরি দেয় না। তো বৃদ্ধাদেরকে নিয়ে নিতে চাকরি দেওয়া হয় না, যুবতীদেরকে কেন দেওয়া হয়? বুঝতে বাকি আছে কেন দেওয়া হয়? আবার মানে অবিবাহিত হইতে হবে, বয়স কম হইতে হবে, সুশ্রী সুন্দরী হইতে হবে, তা না হলে চাকরি হবে। তাহলে এখানে নারীকে কি মুক্তি দেওয়া হচ্ছে না নারীকে পণ্য বানায়া বিজনেস করা হচ্ছে? তার শরীর দেখায় টাকা কামাই করা হচ্ছে। আল্লাহ মাফ করো। তো যাই হোক, এটা আমাদের মা বোনরা যত তাড়াতাড়ি বুঝবেন ততই কল্যাণ। আচ্ছা, আরেকটা জিনিস হলো, মনে করেন সংবাদ পাঠ যারা করে তাদের মধ্যে একবারে হিজাব পরে, নেকাব পরে, বোরকা পরে, শুধু চোখ দুটা খোলা আছে, সংবাদ পাঠ করবে কেউ? কোনো চ্যানেল চাকরি দিবে? কোন চ্যানেলে যায় যে বলে আমি সংবাদ পাঠিকা হিসাবে, আমার কণ্ঠ অসাধারণ, আমার উচ্চারণ খুবই শুদ্ধ, আমি জার্নালিজমে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি, আমি একটু সংবাদ পাঠ করব, একদম প্রমিত বাংলা উচ্চারণ করতে পারি আমি? কি বলেন? কোন চ্যানেল এলাও করতে হয়তো বা, কিন্তু কোন চ্যানেল সাধারণত এলাও করবে না। কাহিনী কি বলেন তো? কাহিনী হলো, আরে তোমাকে দেখতে দিতে হবে, তো আমার কাস্টমার খুশি করতে হবে না? এলো খোলাসা কথা, এটি হলো আসল কথা। আল্লাহ মাফ করো। তো যাই হোক, তো এই সমস্ত সংবাদগুলো দেখা, এগুলো আপনার দেখতে সময় ব্যয় করা, এগুলো দেখতে গিয়ে চোখের জেনা করা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না। এখন দুনিয়া এমন একটা জায়গায় চলে গেছে, কেউ যদি সংবাদ 1 মিনিটের জন্য না দেখে, যে নিউজটা তার আসলেই জানা খুব জরুরি, সবাই জানে, ওটা সে এমনিই জানবে। এখন বাতাসের সংবাদ ভাসে। অতএব আপনি সংবাদ দেখার অজুহাত দিয়ে এটা চোখের গুনাহ করতে পারবেন না। কি করে আল্লাহর প্রিয় বান্দা হব? আল্লাহর প্রিয় বান্দা কিভাবে হবেন? জুহুদের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, কি আমল করলে আমি আল্লাহর কাছেও প্রিয় হব, আবার মানুষের কাছেও জনপ্রিয় হব? দুইটি একসাথে কিভাবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দুনিয়া থেকে বিমুখ হও, দুনিয়ার কোনো কিছুতে আকর্ষণ রেখো না, তাহলে তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। আর মানুষ যেটার দিকে ছুটোছুটি করে, ওইটা প্রতি তুমি আকর্ষণ করি না, তাহলে মানুষও তোমাকে ভালোবাসে। বুঝতে পারছেন? সবাই টাকার জন্য ছুটোছুটি করে, আপনি টাকার জন্য এত লালায়িত হয়েন। সবাই পদের জন্য কামড়ে কামড়ে করে, আপনার জন্য লালায়িত হবেন না। তখন আপনার কাছে মানুষের কাছে আপনার ভালোবাসা সৃষ্টি হবে, তৈরি হবে। যাই হোক, আরো অনেক প্রশ্ন আছে। আমার মনে হয় আজকে অনেক দেরি হয়ে গেছে, 3টা+ হয়ে গেছে। আমরা এই পর্যন্ত রাখি। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আলাইকুম আসসালাম।